আমরা দেশে একটা ভাই এনতে দুরুদ বদলাই দিছে, একটা আসেন জিকির বদলাই দিছে, না মানতা নাই? জিকির বদলাইছেন না বদলাইছেন না? ইরা যে গুর জেলা মনে ওলা জিকির করে রে, দিনেকে দেখাইলো দামাইলোর জিকির করে। জানি না দামাইল জিকির আপনারা চিনেন না? আগে বেটিনতে বিয়া শাদি লাগলে গীত গাইতা কয়েক বেটিয়ে খান হইয়া উবাইয়া নাচি নাচি চক্কর দিয়া গীত গাইতা। এখন ওলা জিকিরও করে মা তুজরালি ইটা জিকির। আরো গু আছে কিচ্ছু করে না, খালি ওটা করে হ্যাঁ কিতা কোন বড়ি বাবাত লাগলো। ইরা কত জাতর দিকে আরো গু দেখছি একদিন ওলা বাস দি খালি শিখা দের খালি হ্যাক 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 কে বুঝি। আল্লাহ মাফ করো, কিতা জিকির নি আল্লাহ মাফ করতা। ইতো হইলো আল্লাহর নামরে লিয়া তামসা করা, ঠিক না? ঠিক না? ও ভাই আইন সপ্তাহ বদলাই যার ইদানি ইসলামের মৌলিক যেটা বিষয় নমাজ বদলি যার। জানি না আপনার দেশে নমাজ বদলিছে কিনা, আমরা এলাকাত বহুত জায়গাত নমাজ বদলা শুরু হয়ে গেছে। বাপ দাদা 14 গোষ্ঠী নবীর তনে সাহাবি অকল তনে শুরু করিয়া আজ পর্যন্ত যে নমাজের সিস্টেম আমরা গেছে আইছিল, ইটা নমাজ বদলাইয়া এখন নমাজ অন্য নমুনায়। আল্লাহ আমি গুনাহগার রে, এই জমিনের মাঝে বড় দয়া করছলা। মক্কা মদিনাত আল্লাহ আমারে বাক্কা কয়ে একবার চুপ করে দেওয়ার সুযোগ দিছে। বিশেষ করে নবীজির দরবারে আমি গুনাহগারে 4 বার ইতিকাফ করছি। এর দায় মক্কা মদিনা সহ প্রত্যেকটা মানুষের দুনিয়ার যত মজহবর মানুষ আছে সব মজহবর মানুষের নমাজ দেখার সুযোগ আল্লাহ আমরা দিছিল। মাতুজানি বা সাহ বিশেষ করে মক্কা মদিনা শরীফ আইনর ইমাম সাহেব খতিব সাহেব হুজুর অকল জেরা এরা হইলে শাফি মজহবর মানুষ। শাফি মজহবর মানুষে হাত বান্ধন কোন জায়গাতে আপনারা জানেননি? নাবির উফরে। জি না, ইনো নাই বাবা, ইনো নাই। যেন চাচাই দেখাইছো বুকুত, ইনো নাই। নাবির উফরে, নাবির উফরে, বুকুর উফরে নাই, নাবির উফরে পেটর মাঝে। আমি চ্যালেঞ্জ করলাম, ইনো যদি কোনো বেটা দেখাইতে পারে সুদাইস হিসাবে অন্য বাঞ্চন আল্লাহর হুকুম হইলে আমার এই তৌফিক আছে, আমি 1 লাখ টাকা দিম পুরস্কার যদি কোনো বেটা দেখাইতে পারে। ওখানে ইন্টারনেট সার্চ করো, সুদাইস হিসাবের অন্য যদি দেখাইতে পারো 1 লাখ টাকা পাইছো। ইলা নাই। শাফি মজহবর মানুষ আর হাম্বালি মজহবর, এই 2 মজহবর মানুষের নাবির উফরে হাত বান্ধুন অন্য বা বেষ্টনে বেশ অন্য বাঁধতে পারো, ইনো বান্ধুন না। মালিকি মজহবর মানুষে হাত বান্ধুন না, হাত চাড়িয়া খাড়াও মাত পুজন জানো। হানাফি মজহবর মানুষ যে এরা হাত বান্ধুন কোন জায়গা? নাবির নিচে। ইমাম আবু হানিফারে জিকাই লইছিল সাহেব, আপনি নবীজি তো হাত বাঁধছেন নাবির উফরে, নবী হাত চাড়িয়াও নমাজ পড়ছেন, নবী নাবির নিচেও পড়ছেন, আপনি কোন জায়গাত হাত বান্ধাটা পছন্দ করলেন? নাবির নিচে আপনি হাত বান্ধাটারে পছন্দ করলেন, কারণ কিতা? তখন আল্লাহর ওলিয়ে জবাব দেন যে একজন মুনিবর সামনে তার গুলাম যখন খাড়া হয়, যত নিজরে ছুটো বানাইয়া খাড়া হইব তো তার মুনিবর গেছে এই খাড়া হওয়াটা পছন্দ হইব। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন গুলাম খাড়া হইমু তখন যত নিজরে উরু বানাইয়া খাড়া হইমু তখন আল্লাহর বালা লাগবে না খারাপ লাগবে? মাতকা বালা না খারাপ লাগবো? আমার ভাই হল মালিকি মাজর মানুষে হাত তাড়িয়া নমাজ পড়েন, তারা হাত তোলা খাড়া থাকে। হানাফি মাজর মানুষে নাবির নিচে, আর হাম্বলি আর মালিকি মাজবর মানুষে নাবির উফরে। তাইলে মোটামুটি এই 4 মাজবর মানুষে সারা পৃথিবীর জমিনে নামাজ পড়লা, মাত্তা নাই আপনারা। আর যদি আমরা নামাজ হইও না তো মক্কা মদিনার ইমাম সাহেব নামাজ তো হইব, ইকান তো আল্লাহর কো আশা করতাম পারি, মাত্তা নাই নি আপনারা? এরার নামাজও কোনো সন্দেহ আছে নি? এরার নামাজ তোর তার গেছে ইটা নামাজও নাই, হে ইনো না খোদার কসম মোল্লা পাইছি ও বানছে ও জেলা দেখাইয়ার বলা একফা বালা গঞ্জার এখান শেরপুর হল হলে একফা আর একফা যতখান মেলাই যায় অতখান মেলা। একদিন খান্ডাত খাড়াইন জানো খালি ঠেলাইব কতলো বিয়া দৌর নবীজি ফরমাইছেন গান গায় খান্দে খান্দে লাগাই তার হে টেঙ্গে টেঙ্গে লাগায় আর টেঙ্গে টেঙ্গে খালি গই যায়। একদিন আমার এক গিয়ে চাইছেন আমি দিছি বালা করে দিয়েছি নমাজ বাদ দেখ আমার বা চাই আমি কইলাম চাও কিতা খালি বা লাগাও ওখানে খালি বেজুইটার বেজুইটা কতলো বিয়া দব দেখা এ মুরব্বী টেঙ্গে নিয়ে ওলা লাগাইব খালি ওই যা দিসলাম একদিনে করে দয়া ভা মেলায় আপনি জিকাব কা হাদিস শরীফ মতো কতখান আপনি মেলাইতা বলে একজন মানুষের লাগি স্বাভাবিক হইল 4 আঙ্গুল। এর বাদে যদি কোনো মানুষের বডি বেশি মোটা হয় তার বেটার জেলা সচ্চলে খাড়া হইতে পারে
8 আঙ্গুল হইতে পারে 1 বিল্লস হইতে পারে বা আরও একটু বড় হইতে পারে তার যে স্বাস্থ্যর উদ্দেশ্য করিয়া ইলা বহুত মানুষের রান আছে আব্দুল্লাহ আদর বডি তো বড় মাতই না খালে মানে বেটারে 4 আঙ্গুল কইলে পারবো নি নমাজও কাড়া হইতে পারতো না এর দায় তার বেটার শরীর মান একটু জেফটা করি কাড়া হইতে পারবে ইগুর যত রিলি অত বড় হে মেলায় অত খান হো বালা গঞ্জার শেরপুরি যদি জিকা বলে ইবা ইবা লাগাস কলে বেটা বলে আরো বেটা টেঙ্গো লাগাস কলে জবাব দে কিতা জাননি উঠিয়া কয় 10 জনের টেং না লাগাইলে শয়তান মাঝে দিয়া মাইছে আমি কইলাম বালা বেটা ইবা দিন আইলে দুগুর মাঝে দি শয়তান গেলে জুইতে যাইব বে কিন্তু তোর তলে দি যে আখা লুকি রাও ইবা দি যদি যাইতে সময় খালি খোল্লা দি ওলা একটা খেছে চাচা কোম্পানিত নু দৌড়াইলি বরে কত বড় বেজুত চিন্তা করে দেখ সত্যি করে কাইতা নমাজ বদলান নিলা বদলান না আপনারা উনলে অবাক হইবা আমরা ঈদের নামাজ কয় তাকবীরে পড়ি মাস ইত্যাদি 6 তাকবীর তো গতবার সিলেট এখানে নামাজ হয়েছে 12 তাকবীর সামনে দিন বা 18টা নিচে গেছে ইবাদি বাড়ার আর ইবাদি তেরাবি আপনারা কয় রেখাত পড়ে মাতই না হলে কয় রেখাত পড়ো আল্লাহর কসম দিয়া কই আর 5 বার আমি গুনাহগারে রমজান শরীফ আল্লাহ সুযোগ দিছি 5 বার আমি 20 রেখাত করিয়া দেখছি ইয়া আস্তাগফিরুল্লাহ হে 20 নাই পয়লা উনলাম 12 ইদানিং গাইছে 8 আরো কয়েকবার দে উনবা 4 আরো কয়েকদিন বাদে উনবা নাই যাও সাথে দিছে না গাল আইয়া আমার হুজুরে কইলা বলে বেটা কাড়া হইছিল বেটা বাদশা কাড়া হইছিল যাইতো সফর তো লাইন ধরছে বাদশা আগে তার করে ইয়া সিপাহীও হল যাইরা শিকারও যা তো সব ঘরতে গু ফলি গেছিল বিষ লাগাইয়া আসাল খাইয়া পড়ি গেছে কইল রে অত কষ্ট পাইলাম আমি কোথায় দৌড়ল না আমার উঠছে মাটি উঠি দাঁড়িয়ে গিয়া তার সামনে দেখু আসছিল ওগুর পিঠিত খেসিছে দম মুড়িয়া হ্যাঁ বেটা মরে মারলে খেলেবে হয় আমি অত জোরে পড়ছি আমার দৌড়লে না খেলে তো দৌড়লাম না করে মারিতে নি আচ্ছা যা মারিচ্ছি রে ভাই আঙ্গাজ করল তোর সামনের পিঠিত অগুত শিখাই যাচ্ছে যে অগুর পিঠ তো আদায় কর শিক্ষা খাইছে অগুর পিঠির ভাই আমার মারলে খেলে কয় বেটা আমার কোনো কি মারছে তুই তো সামনে শিক্ষা খাইছি যে বাদর গুর পিঠিত ইলা যাইতে যাইতে সিরিয়াল গিয়ে 8টা বাচ্চার পিঠিত দুম মুড়ি বাচ্চা কই ই গজব কিবে কয় বাচ্চা কইতাম মারতাম না করে তো না সিরিয়াল আইছে ও বাটে খাইছে আমরা রে ইদানিং একটা টুন্ডা মূল্যায়ন বার হয়েছেন ইটাওয়ালা সিরিয়াল মূলতলে ধরি ধরি আস্তে আস্তে সপ্তাহ সমানিত লাগছেন নি না লাগছেন না মাতই না হলে লাগছেন নি কয়লা উনতায় জনজার বাদে দোয়া নাই ইদানিং নমাজ পড়িও পড়ে না ওটা করে খালি বুঝা যায় তার গালো খাউজ উঠি গেছে আস্তা দিনের মাঝে আর টাটা পড়লো না ওখান দুয়ার সময় পড়ে গেছে টাটা বেজারই না জানো সিন্নি করলে উঠিয়া কয় যদি সিন্নি করবাই তে তোমার মা বাবার কয় বড় আম্মার আগুন ধরে আস্তাগফিরুল্লাহ কিতা কয়বা ওগুরে জিকাই দিন বলে হুজুর সিন্নিত 5 লাখ টাকা খরচ করার জন্যে ওগুন তা হুজুর আপনারে দিলেই এই সময় দেওয়া না খালি 8 কস লাইবার কইব মাইগো ইটার আমারে দিরা এখানে কইয়া খালি দুজো খারি না না করবে মাথা হইতে না করবো না করবালি এর তাই মনে রাখুন জানো বদলানিও আজকে নমাজ বদলাইছে রোজা বদলাইছে 5 মিনিট আগে ইফতার করে 5 মিনিট বাদে সেহরি খায় নাউজুবিল্লাহ কইনা আল্লাহর ওয়াস্তে মনে রাখুন জানো আজকে নমাজ বদলাই লই যা রোজা বদলাই লই গেছে জিকির বদলাই লই গেছে দুরুদ বদলাই লই গেছে সবটা বদলানি শুরু হয়েছে রইছিল কুরআন শরীফ আওখানে মনে হয় বদলাই লই যাব গতবার ইন্ডিয়াত কেউ নিয়ে আইছি প্রায় 40,000 কপি কুরআন শরীফের টার্গেট করে হয়ে গেছে কুরআন শরীফ তো কিছু আয়াত কমাইয়া বদলাই লই যেত মাত বুঝালি কোন কোন আয়াত বাসি যে এর মাঝে 2টা আয়াত আমার মনে আছে ওলা আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা এই আয়াত বাদ দিলেই তো কুরআন শরীফ তো লেখেনে বলে এই আয়াত আল্লাহ কইছেন নবী গো আপনার দরবারেও দেখে ওইয়া গুনাহ লাগি আমি আল্লাহর কাছে মাফ চাই আর আপনি নবী সুপারিশ করেন আমি আল্লাহ তারে মাফ করে দিলে ও তারার কত হইল নবী আসলা ই আয়াত ঠিক আছিল নবী নাই ই আয়াত তাকবারের দরকার নাই মাত বুঝালি খুব সতর্ক এর দা আমরা পীর মুর্শিদ ফুলতলি যাও কইতা বাবা হল রে নয়া নয়া দল বার হইব যে সাগুর দামন্দা আখতা ধরিও না কইয়া আল্লাহর অলিয়ে কইতা আমার সিলেটের মানুষ গুণ সুজা সাজা মুসলমান যে সাগুর যে সাজাত গাই লিয়া বার হইল আনা বুঝিয়া কেউ বান্ধ চুয়া আর মাতই না খানে
ইলা মুসলমান আমরা সিলেট আছেই না নাই একটু সতর্ক হইয়া চলেন জান যেসা তাকালি সুন্দর দেখিলেও লোক ধরিলেন না জানো খাওয়া ললি দেখতে খুব সুন্দর একদিন খাইছলানি মাথা নাই দেখ খাওয়া ললি খাওয়াতো না আমরা একটু খাইলিও বহুত ভালো আমরা ক্ষতি করতো না টেঙ্গা আর গালার ভিতর চর্বি উর্বিও তা কাটিয়া ওরা স্বাস্থ্যরে ঠিক করবে কিন্তু খাওয়া ললি খাইলে চাষা যাক কুমো লাগানো উফরে তো লইয়া নিছে দিলাম বেজার না জানি রাগ করলানি বা চাপ